এখন পর্যন্ত গল্পে আমরা দেখেছি এরিকা রান্নাঘরের জানালা দিয়ে কিছু অদ্ভুত দেখতে পায় এবং সাথে সাথে সবাইকে ডেকে আনে। দূরবীন দিয়ে তাকিয়ে তারা সমুদ্রে একটি নৌকা দেখতে পায়, যেখানে 3জন মানুষ বন্দুক নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এখন তারা কি করবে? এখান থেকেই শুরু হয় পরবর্তী সিজনের গল্প। ক্যারল বলে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? হতে পারে তারা শুধু রাস্তা জিজ্ঞেস করতে আসছে। তখন এরিকা বলে, তুমি পাগল নাকি? কেউ রাস্তা জিজ্ঞেস করতে বন্দুক নিয়ে আসবে কেন? এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি খালি করতে শুরু করে। তখন ক্যারল দৌড়ে মেলিসার কাছে যায় এবং সবকিছু বলে। তখন মেলিসা বলে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো। তখন ক্যারল বলে, আগে বলো, তুমি কি নিজের ভুল বুঝতে পেরেছো? মেলিসা বলে, হ্যাঁ বুঝেছি, এখন আমাকে ছেড়ে দাও। তখন ক্যারল তাকে ছেড়ে দেয়। মেলিসা ভেতরে গিয়ে তার লুকিয়ে রাখা বন্দুক নিয়ে নেয়। অন্যদিকে সবাই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে একটি কালো ভ্যান তাদের রাস্তা আটকে রেখেছে, কিন্তু ভ্যানের চাবি কারো কাছে ছিল না। তাই তারা আবার দৌড়ে ঘরের ভিতরে গিয়ে চাবি খুঁজতে শুরু করে। এর মধ্যেই ওই অজানা লোকেরাও ঘরের ভিতরে ঢুকে পড়ে, যার ফলে পালানোর বদলে তারা সবাই হাতে কিছু না কিছু নিয়ে লুকিয়ে পড়ে তাদের মোকাবেলা করার জন্য। এই সময় টড ভ্যানের চাবি দেখতে পায় এবং চুপি চুপি সেটা নিতে যায়, কিন্তু ঠিক তখনই এক বন্দুকধারী তাকে ভয় দেখায়, যে আর কেউ নয়, সে হচ্ছে মার্ক, যে আগে মাইককে মারার চেষ্টা করেছিল। এদিকে সবাই চিৎকার করতে শুরু করে, আর তখনই মেলিসা বন্দুক নিয়ে এসে বলে, আমি মজা করছি না, আমি সত্যিই গুলি করে দেব। এই বলেই সে একজনকে গুলি করে ফেলে। এইটা দেখে মার্ক এবং তার সঙ্গী আত্মসমর্পণ করে। তখন যে লোকটাকে গুলি করা হয়েছিল সে তার মাস্ক খুলে মেলিসার দিকে তাকিয়ে বলে, আমরা তোমাদের মারতে আসিনি, আমরা শান্তি উপস্থাপন করতে এসেছিলাম। এইটা বলে সে সেখানেই মারা যায়। এরপর তাকে দাফন করা হয় এবং একটি অদ্ভুত গান গেয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। পরে যখন সবাই একসাথে বসেছিল তখন মার্ক জানায় যে ভাইরাসের কারণে শুরু থেকেই সে সমুদ্রে থাকার সিদ্ধান্ত নেয়। তখন থেকে সে সেখানেই আছে, শুধুমাত্র খাবার বা প্রয়োজনীয় জিনিস নিতে সে মাঝে মাঝে শহরে আসে, আর সবসময় এই স্যুট পরেই থাকে যাতে ভাইরাসে আক্রান্ত না হয়। তখন ক্যারল তাকে বলে, সরি, আমরা তোমাদের সঙ্গীকে মেরে ফেলেছি। মার্ক বলে, কোনো সমস্যা নেই, আমি ওই শালাকে চিনতামও না। এরপর ক্যারল তার আরেক সঙ্গীকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তুমি কি কাজ করো? সে বলে, আমার নাম লুইস, আমি একজন সার্জন। এটা শুনে গেইল খুব খুশি হয়ে যায় এবং বলে, আমাদের ঠিক এমনই একজন মানুষ দরকার ছিল। আসলে আমি আর ক্যারল প্রেগনেন্ট। তখন লুইস বলে, তোমরা ভুল বুঝছো, আমি মানুষের না, গাছের সার্জন। তখন মার্ক বলে, এত বছর ধরে সমুদ্রে একা থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি, এমনকি আমার কোনো বন্ধুও নেই, কিন্তু তোমরা তো একটা পরিবারের মতো একসাথে থাকো। ক্যারল বলে, হ্যাঁ, আমরা একটা পরিবার, আর এই পরিবারের প্রধান হচ্ছে ফিলিপ, কারণ এই পরিবারটা ওই শুরু করেছিল। তখন মার্ক জিজ্ঞেস করে, আমরা কি তোমাদের পরিবারে যোগ দিতে পারি? ক্যারল বলে, ঠিক আছে, আমরা ভেবে তোমাদের জানাবো। ফিলিপ বলে, আমার তো ওদের ভালোই মনে হচ্ছে, তোমরা কি বলো? এরিকা বলে, আমার ওদের একদমই ভালো লাগেনি। গেইলও তার কথায় সায় দেয়। ফিলিপ বলে, আমি মানছি, তাদের প্রথম ইমপ্রেশন খারাপ ছিল, কিন্তু যখন ক্যারল প্রথমবার আমার সাথে দেখা করেছিল তখন সেও আমার দিকে বন্দুক তাক করেছিল, আর ওরা ভয় পেয়েছে এই কারণ আমরা তাদের একজন সঙ্গীকে মেরে ফেলেছি। তাই আমার মনে হয় আমাদের এদের পরিবারে নেওয়া উচিত। এই কথা সবার কাছে ঠিক মনে হলে ফিলিপ মার্ক এবং লুইসকে তাদের পরিবারে যুক্ত করে নেয়। এরপর সবাই যখন বাড়ি ফিরছিল তখন মার্ক লুইসকে আলাদা করে ডেকে বলে, দেখ, আমাদের নতুন করে শুরু করার সুযোগ মিলেছে, তাই আমাদের গোপন কথা গোপনই থাকবে। আসলে মার্ক লুইসকে আগেই বলে দিয়েছিল যে কিছু সপ্তাহ আগে মাইক নামের একজন তার কাছে এসেছিল, যাকে সে জোর করে বন্দি বানানোর চেষ্টা করেছিল, আর সে চায় না যে এই কথা অন্যরা জানুক। এরপর ফিলিপ মার্ককে তার রুম দেখায়, যেটা মার্কের খুব পছন্দ হয়। ফিলিপ বলে, এই রুমটা ক্যারল নিজের হাতে আমার জন্য সাজিয়েছে। তারপর ফিলিপ নিজের রুমে গিয়ে দেখে ক্যারল তার জন্য নকল আইব্রু বানিয়েছে এবং তাকে সেটা পরতে বলে। পরের দিন সকালে সবাই যখন বসেছিল তখন ফিলিপ তার নতুন আইব্রো দেখায়। এটা দেখে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। তখন মার্ক রেগে গিয়ে বলে, তোমাদের সমস্যা কি? ওকে নিয়ে মজা করছো কেন? ফিলিপ তখন তাকে শান্ত করে বলে, না ভাই, ওরা শুধুমাত্র আমাকে নিয়ে মজা করছে। কিন্তু মার্কের এমন রাগ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে তারা কি এই পাগল লোকটাকে দলে নিয়ে কোনো ভুল করেনি তো। এরপর তারা মার্ক সম্পর্কে আরো কিছু জানতে লুইসকে ধরে জিজ্ঞেস করে, কিন্তু লুইস প্রথমে মিথ্যে বলে যে মার্ক খুবই ভালো মানুষ। তখন এরিকা বলে, অন্য কাউকে বোকা বানা, আমরা জানি মার্ক আসলে সাইকো, কিন্তু সে কি বিপজ্জনক? তখন লুইস ভয় পেয়ে বলে, তোমরা ভুল মানুষকে দলে নিয়েছো,
আমি তার সাথে মাত্র 2-3 দিন সমুদ্রে ছিলাম, তখনই বুঝে গিয়েছি সে কেমন মানুষ। সে নিজেই আমাকে বলেছিল কয়েক সপ্তাহ আগে সে একজনকে মেরে ফেলেছে। আসলে সে মাইকের কথা বলছিল। এইটা শুনে ক্যারল ভয় পেয়ে যায়, কারণ ফিলিপ তখনও মার্কের সাথেই ছিল। হ্যালো ভাই লোক, আজ আমি কথা বলতে চাই 1x নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত। পিএসডি ও সিরিয়া এখানে পৃষ্ঠপোষক। 28 মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল। এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখার পাশাপাশি আপনি স্কোরের আপডেটও দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারেন। যারা আমার মতো খেলা দেখতে বা বিশ্লেষণ করতে পছন্দ করেন, তাদের জন্য এটা হতে যাচ্ছে দারুণ একটা প্ল্যাটফর্ম। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। আর এখানে আপনি খুব অল্প পরিমাণ দিয়েই শুরু করতে পারেন, আর ভেতরের নিয়মগুলো খুব সহজ। আর প্রতিদিনই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার, আইফোন, ল্যাপটপ, বিএমডাব্লিউ গাড়ি সহ অনেক কিছু। তবে হ্যাঁ, অবশ্যই নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা হিনকোড 100 ব্যবহার করবেন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12K পর্যন্ত এবং ফ্রি স্পিন পাবেন। এখান থেকে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার জেতার রাশি খুব সহজেই তুলে নিতে পারেন। তাহলে দেরি কিসের? এখনই আমার পিন কমেন্ট অথবা গুগলে 1x লিখে প্রচার সংখ্যা হিনকোড 100 ব্যবহার করুন আর অনেক অনেক বোনাস পান। ভাই লোক, এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। ওইদিকে ফিলিপ আর মার্ক মজা করার জন্য কামান দিয়ে গোলা ছুড়ছিল। এটা করে তারা খুব খুশি হয়। তখন মার্ক বলে, আমার মাইক নামের একজন খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন ফিলিপ বলে, আরে আমার ভাইয়ের নামও তো মাইক। এরপর ফিলিপ যখন ফিরে আসে, তখন ক্যারল সহ সবাই তাকে মার্কের সত্যটা বলে দেয়, কিন্তু সে তাদের কথা বিশ্বাস করে না। এমন সময় মার্কো সেখানে এসে হাজির হয়। সে তার স্যুট খুলে ফেলেছিল, কারণ সে এখন নিজেকে এখানে নিরাপদ মনে করছে। সে বলে, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এত বছর পর আজ মনে হচ্ছে আমি আবার নিজের ঘরে ফিরে এসেছি। এরপর সে ঘরের জিনিসপত্র ছুঁয়ে দেখে, যা তাকে অনেক আনন্দ দেয়, কারণ অনেক বছর ধরে সে স্যুট পরেই ঘুরে বেড়াচ্ছিল। এদিকে ক্যারল ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সে একজনকে মেরে ফেলেছে? ফিলিপ বলে, এতে কি হয়েছে? মেলিসাও তো একজনকে মেরে ফেলেছে, গেইলও মেরেছে, এমনকি তুমিও জ্যাসনকে মেরেছ। কিন্তু এতে এইটা প্রমাণ হয় না যে তোমরা সবাই বিপজ্জনক। ঠিক তেমনই মার্কও বিপজ্জনক নয়, তাই তোমরা চিন্তা করো না। ওইদিকে মার্ক ঘরের জিনিসপত্র দেখছিল, তখন হঠাৎ তার হাতে একটা ছবি পড়ে, যেখানে মাইকও ছিল। এটা দেখে মার্ক খুব রেগে যায় এবং ভাবতে থাকে, হয়তো এরা সবাই মাইকের মতো ভাইরাসে আক্রান্ত। তাই সে তাড়াতাড়ি করে তার স্যুট পরে নেয় এবং সবার দিকে বন্দুক তাক করে। ফিলিপ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা শোনে না এবং বলে, আমি তোমাদের উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমরা সবাই বিশ্বাসঘাতক। তারপর জিজ্ঞেস করে, মাইক কোথায়? এই বলে সে ভয় দেখানোর জন্য গুলি চালায়। এরপর যখন সে ফিলিপকে মারতে গুলি চালানোর চেষ্টা করে, তখন তার বন্দুক জ্যাম হয়ে যায়। এই সুযোগে সবাই দৌড়ে বাড়ি থেকে বের হয় এবং ওই কালো ভ্যানে উঠে পালাতে যায়। ঠিক তখনই মার্ক তাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু টড গাড়ি থামায় না। মার্ক গুলি চালায়। তখন টড সরাসরি গাড়ি চালিয়ে মার্কের উপর উঠিয়ে দেয় এবং তাকে চাপা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা সবাই বুঝতে পারে যে গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছে, তাই তারা কাছের একটি বাড়িতে থামার সিদ্ধান্ত নেয়। টড বলে, হয়তো মার্ক মারা যায়নি, শুধু আহত হয়েছে। ক্যারল বলে, না, আমার মনে হয় না সে বেঁচে আছে, কারণ আমি তার হাড় ভাঙার শব্দ শুনেছি। টড বলে, হাড় ভাঙলেও তো মানুষ বাঁচতে পারে। ফিলিপ বলে, না ভাই, যেভাবে তুই তাকে চাপা দিয়েছিস, মনে হয় সে এতক্ষণে নরকে পৌঁছে গিয়েছে। লুইস বলে, তবুও আমাদের সতর্ক থাকতে হবে। যদি সে বেঁচে থাকে তাহলে নিশ্চয় আমাদের পিছু নেবে। কিন্তু ফিলিপের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সে একা গিয়ে দেখে মার্ক বেঁচে আছে কিনা। সেখানে গিয়ে দেখে মার্ক সত্যি মারা গিয়েছে। ফিলিপ বলে, দেখ ভাই, আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। তুই আমার ভাইকেও মারতে চেয়েছিলি, তাই বলে তোকে আমি এইভাবে ফেলে রেখে যাব না। এইটা বলে সে তাকে তুলে ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন ফিলিপ সবাইকে ডেকে জানায় যে মার্ক মারা গিয়েছে। এটা শুনে টড খুব মন খারাপ করে। সে ভাবতে থাকে যে সে একজনকে মেরে ফেলেছে। তাকে শান্ত করতে ফিলিপ তাকে মিথ্যে বলে, না ভাই, মার্ক বেঁচে আছে, তার শুধু পা ভেঙে গিয়েছে, আর কিছুই হয়নি। কিন্তু টড বিশ্বাস করে না। সে বলে, যদি সে বেঁচে থাকে তাহলে আমাকে তার কাছে নিয়ে চল, আমি ক্ষমা চাইব। ফিলিপ বলে, না, এখন সে বিশ্রাম নিচ্ছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা পুরনো বাড়িতে যায়। গিয়ে দেখে চারিদিকে লাল রঙে লেখা, আমি খুব রেগে আছি এবং আমি তোমাদের সবাইকে নরকে পাঠাবো। তারা দেখে আগরবাতি এখনো জ্বলছে আর রংটাও ভেজা।
ফিলিপ বলে মার্ক হয়তো এখানেই কোথাও আছে। আসলে এই সব কিছু ফিলিপই করেছিল তার বন্ধুদের ভয় দেখানোর জন্য, এবং টডকে বোঝাতে চাইছিল যে সে কাউকেই হত্যা করেনি। ওইদিকে বাকিরা জানতো যে মার্ক মারা গিয়েছে, তাই তারা বাড়ি ফিরতে চায়। কিন্তু টড বলে না, সে এখনো বেঁচে আছে, আমাদের সতর্ক থাকা উচিত। এতে সবাই কনফিউজড হয়ে যায় এবং ফিলিপকে জিজ্ঞেস করে, সত্যিটা বলো, সে মারা গিয়েছে নাকি বেঁচে আছে? ফিলিপ বলে, চিন্তা করো না, সে মারা গিয়েছে। কিন্তু টডকে চোখ মেরে বলে সে বেঁচে আছে। তাই টডও সবাইকে বলতে থাকে যে মার্ক বেঁচে আছে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং হাতে কিছু না কিছু নিয়ে নেয় যাতে মার্ক এলে তাকে মারতে পারে। কিছুক্ষণ পর ফিলিপ ক্যারলকে বলে, ভয়ের কিছু নেই, মার্ক মারা গিয়েছে। টড যেন কষ্ট না পায়, তাই আমি তাকে মিথ্যা বলেছিলাম। এটা শুনে ক্যারল খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে ফিলিপ তার বন্ধুদের কতটা গুরুত্ব দেয়। এরপর সবাইকে বিশ্বাস করানোর জন্য সে মার্কের একটা পুতুল বানায় এবং সেটাকে সবার সামনে মারার অভিনয় করে। এটা দেখে লুইস তার কাছে এসে বলে, আমাদের বোকা বানিয়ে লাভ নেই, শুধু সত্যিটা বলো, সে মারা গিয়েছে নাকি বেঁচে আছে? ফিলিপ বলে, হ্যাঁ, সে মারা গিয়েছে। লুইস তখন জিজ্ঞেস করে, তাহলে আগে মিথ্যা বললে কেন? এইদিকে টড বুঝে যায় যে ফিলিপ কেন মিথ্যা বলেছিল। সে এক পাশে গিয়ে কাঁদতে থাকে। তাকে শান্ত করতে ফিলিপ তার কাছে গিয়ে বলে, সরি ভাই, আমি তোর জন্যই মিথ্যে বলেছিলাম। টড বলে, কোনো সমস্যা নেই, তুই কোনো ভুল করিসনি, তুই আমার আসল বন্ধু, কারণ তুই আমার জন্য এইটা করেছিস। এরপর ফিলিপ সবাইকে তাদের পুরনো বাড়িতে নিয়ে যায় এবং বলে, এই লাল রঙের লেখাগুলো আমি লিখেছিলাম। ঠিক তখনই ক্যারল জানালা দিয়ে বাইরে তাকিয়ে ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি তার নৌকাটাও ডুবিয়ে দিয়েছিলে? এটা শুনে ফিলিপ অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেই জায়গায় যায় যেখানে সে মার্ককে ফেলে দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে মার্ক নেই। ফিলিপ বলে, বন্ধুরা, হয়তো সে সত্যি বেঁচে আছে, কারণ আমাদের ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, শুধু টড ছাড়া। এরপর তারা মাটিতে রক্তের দাগ দেখতে পায় এবং সেই রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা সবাই সমুদ্রের ধারে পৌঁছায়। ক্যারল বলে, এখন নিশ্চিন্ত, মার্ক বেঁচে আছে এবং সে তার নৌকা নিয়ে চলে গিয়েছে। গেইল বলে, তাহলে আমাদের এই বাড়ি ছাড়তে হবে। ফিলিপ বলে, তোমরা এত ভয় পাচ্ছ কেন? সে তো চলে গিয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। টড বলে, এমনও তো হতে পারে সে আমাদের মারার জন্য বন্দুক আনতে গিয়েছে। ফিলিপ বলে, তা সম্ভব না, সে ভাইরাসকে খুব ভয় পায়, তাই সে আর ফিরে আসবে না। লুইসও বলে, ফিলিপ ঠিক বলেছে, সে ভাইরাসকে খুব বেশি ভয় পায়, তাই সে নিশ্চিতভাবে আর ফিরে আসবে না। এটা শুনে সবার মনে একটু শান্তি আসে, কিন্তু ফিলিপের মনে এখনো সন্দেহ হচ্ছিল, হয়তো মার্ক ফিরে আসতে পারে। তাই সে পুরো বাড়িতে মাছের মতো শব্দ করে এমন সিকিউরিটি অ্যালার্ম লাগিয়ে দেয়। এদিকে মেলিসাও বাড়ির বাহিরে নজরদারি করছিল। রাতে সবাই যখন একসাথে ডিনার করছিল, তখন ফিলিপ হঠাৎ করে স্যুট পরে এসে সবাইকে ভয় দেখায়। সে বলে, আমি তোমাদের ভয় দূর করতে এসেছি, আমি তোমাদের সবাইকে মার্কের বিরুদ্ধে লড়াই করা শেখাবো। লুইস বলে, কিন্তু তুমি এটা কিভাবে করবে? ফিলিপ বলে, তুমি মার্ক হয়ে আমার উপর আক্রমণ করো, তারপর দেখো আমি কিভাবে তোমাকে হারাই। এই বলে ফিলিপ তার উপর টেজার গান ব্যবহার করে, কিন্তু সে সেটা বন্ধ করতে জানতো না, তাই লুইস মাটিতে পড়ে কাঁপতেই থাকে। এরপর রাতে ফিলিপ আর ক্যারল একসঙ্গে শুয়েছিল, এমন সময় অ্যালার্ম বেজে ওঠে। মেলিসা বন্দুক লোড করে সবাইকে নিয়ে সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে মার্ক না, বরং গেইল। এটা দেখে তারা বুঝতে পারে এমনভাবে চলতে থাকলে একদিন তারা নিজেদেরই কাউকে মেরে ফেলবে। তখন ক্যারল বলে, আমরা যদি বাড়ির ভেতরে হাঁটার সময় সিটি বাজাই, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরাই আছি। মেলিসা বলে, আমার কাছে এর থেকেও ভালো একটা আইডিয়া আছে, চলো আমরা পুরো বাড়িতে কুড়াল ঝুলিয়ে রাখি, যাতে মার্ক এখানে এলেই তাকে কুকুরের মতো মারতে পারি। মেলিসার এই আইডিয়াটা খুবই ভয়ঙ্কর ছিল, তাই তারা সবাই ক্যারলের আইডিয়াই ভালো মনে করে। এরপর থেকে তারা সবাই গলায় বাঁশি ঝুলিয়ে ঘুরতে শুরু করে। এদিকে লুইসের কোনো বন্ধু ছিল না, তাই ফিলিপ তার সাথে বন্ধুত্ব করার জন্য তাকে সমুদ্রের ধারে নিয়ে যায়। এটা দেখে বাকিরা অনেক খুশি হয়, ফিলিপ সত্যি একজন ভালো মানুষ। ঠিক তখনই মেলিসা সেখানে এসে দেখে তারা কি করছে। সে সাথে সাথে বাঁশি বাজিয়ে তাদের সেখান থেকে সরে যেতে বলে, আর তাদের সরে যেতেই সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। এরপর মেলিসা সবাইকে বলে, এইভাবে না বলে কোথাও যেও না, আমি এখানে মাইন পুঁতে রেখেছি যাতে মার্ক এলে সরাসরি শেষ হয়ে যায়। এটা শুনে লুইস বলে, অনেক হয়েছে, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। ফিলিপ বলে, তুই পাগল নাকি? শুধুমাত্র সমুদ্রে গোসল করতে পারছিস না বলে এখান থেকে চলে যাবি? লুইস বলে, না, ব্যাপারটা এমন না, এই জায়গাটাই অভিশপ্ত, যেখানে সেখানে মাইন পুঁতে রেখেছে, বাড়ির ভেতরে অদ্ভুত অ্যালার্ম, আর আমরা সবাই গলায় বাঁশি ঝুলিয়ে ঘুরছি।
আমরা এখানে কেন থাকবো যখন মার্ক যে কোনো সময় এসে আমাদের মেরে ফেলতে পারে? পুরো পৃথিবী আমাদের, আমরা অন্য কোথাও গিয়ে থাকতে পারি। ফিলিপ বলে, দেখ, তুই মাত্র 4 দিন হলো এখানে এসেছিস, তাই তুই এখান থেকে যেতে পারিস, কিন্তু আমরা অনেক দিন ধরে এখানে আছি। এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এখানে অনেক কিছু দেখেছি, অনেক কষ্ট সহ্য করেছি, একসাথে হেসেছি, কেঁদেছি, তাই আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। এরপর সবাই ডিনার টেবিলে বসে, কিন্তু সবাই খুব ভয় পেয়েছিল। ফিলিপ বলে, আমার মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। ঠিক তখনই হঠাৎ একটি চামচ নিচে পড়ে যায়, আর সবাই ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ক্যারল যখন কিছু নিতে বাইরে যায়, তখন বাঁশি বাজাতে বাজাতে যায়। ভয় তাদের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিল যে তারা রাতে চোখ খোলা রেখেই ঘুমাচ্ছিল। এরপর হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ আর চারিদিকে বন্দুকের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে বাইরে আসে। লুইসও সেখানে আসছিল, কিন্তু এরিকা মনে করে মার্ক এসেছে, তাই সে তার দিকে কুড়াল ছুঁড়ে মারে, কিন্তু অল্পের জন্য লুইস বেঁচে যায়। তখন লুইস সবাইকে জানায় সমুদ্রে ঢেউয়ের কারণে মাইনগুলো বিস্ফোরণ হচ্ছিল এবং গাড়ির অ্যালার্মও বাজতে শুরু করে। আর সেই পাগল মেলিসা মনে করছে মার্ক এসেছে, তাই সে অন্ধের মতো গুলি চালাচ্ছে। তখন ফিলিপ বলে, দেখলে তো, আমি বলেছিলাম ভয় পাওয়ার কিছুই নেই, তোমরা অযথাই ভয় পাচ্ছিলে। চলো এখন ঘুমাতে যাই। কিন্তু ঘুমানো তো দূরের কথা, এখন তারা আর সেখানে থাকতেও রাজি নয়। পরের দিন সকালে ফিলিপ তার সব মাছকে একে একে বিদায় জানায়। ক্যারল তার আঁকা ছবিগুলো দেখেই এই বাড়ির স্মৃতিগুলো মনে করছিল। টট তার জিনিসপত্র গুছিয়ে নেয়, আর এরিকা জ্যাসনকে মনে করে তার পুতুল সহ অনেকগুলো মদের বোতল প্যাক করে নেয়। সবশেষে যেই সব সঙ্গী মারা গিয়েছে তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে তারা এই জায়গা ছেড়ে দেয় এবং নতুন কোনো ভালো জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। এখন তারা কোথায় যাবে? এই নতুন যাত্রায় তাদের সাথে আর কি ঘটবে? আর মার্ককে প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে? এইসব দেখবো আমরা পরের ভিডিওতে। আর পরের ভিডিওর জন্য কি করতে হবে সেটা তো তোমরা জানোই। কমেন্ট করো পার্ট 10। ধন্যবাদ।